হ্যালো ভিউয়ার্স, সাতঘরা হাই স্কুলের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় গণিত, শ্রেণী নবম। ছাত্রছাত্রীরা, আজ তোমাদের আমি উপপাদ্য 14 খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই উপপাদ্যটা খুব ভালো করে বুঝতে পারবে। উপপাদ্য 14 কি বলছে দেখো। কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলি ও কোণগুলি পরস্পর সমান। এই উপপাদ্যটা করতে গেলে সবার প্রথমেই তোমাদের দুটো তিনটে জিনিস ক্লিয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে সামান্তরিক কি। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের, ধরো আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। মানে এইটা একটা চতুর্ভুজ, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, এই বাহু এবং এই বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তবে এটা একটা সামান্তরিক হবে। মানে সামান্তরিক কথাটা শুনলেই বা কথাটা আমরা দেখলেই আমাদের মাথায় যেন সবসময় চলে আসে যে এই বাহু এই বাহু মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এরপরে যে বিষয়টি তোমাদের একটু ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে কর্ণ। তোমরা জানো যে কোনো চতুর্ভুজের এই বিপরীত শীর্ষবিন্দুগুলো যুক্ত করলে, মানে এটা একটা শীর্ষবিন্দু, এর বিপরীত শীর্ষবিন্দু এটা, এই দুটো বিপরীত শীর্ষবিন্দু যদি যুক্ত করা হয় তাহলে সেটা হয় কর্ণ। ঠিক সেরকম এটা যুক্ত করলেও আরেকটা কর্ণ আমরা পাবো। প্রত্যেকটা চতুর্ভুজের দুটো কর্ণ থাকে, ঠিক সেই রকম সামান্তরিকেরও দুটো কর্ণ আছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। সর্বসমতার তিনটে শর্ত আছে তোমরা জানো। একটা হচ্ছে বাহু বাহু বাহু। তার মানে কি, দুটো ত্রিভুজের, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের যদি তিনটে বাহুই পরস্পর সমান্তরাল থাকে, মানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু, তাহলে বাহু 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 সেই শর্তটাকে বলা হয়। তিনটে বাহুই যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম হয়। সর্বসমতার আরেকটা শর্ত হচ্ছে বাহু কোণ বাহু। মানে মানে দুটো ত্রিভুজ যে দুটো বাহু এবং একটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে সেই দুটো ত্রিভুজও সর্বসম হয়। আর 3 নম্বর কি, কোণ কোণ বাহু। কোণ কোণ বাহু মানে দুটো ত্রিভুজের যদি দুটি কোণ এবং একটা বাহু পরস্পর সমান হয় তাহলেও সেই দুটো ত্রিভুজ সর্বসম হয়। এই তিনটে শর্তর মধ্যে যে কোনো একটা শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি যে দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে আমরা এবার উপপাদ্যতে আসি। এই তিনটে জিনিস আমাদের একটু ক্লিয়ার আইডিয়া থাকা দরকার ছিল, সেটা আমি বলে দিলাম তোমাদের। এবার আমরা একটা সামান্তরিক অঙ্কন করছি। তোমরা এটা স্কেল দিয়ে অঙ্কন করবে, স্কেল এবং পেন্সিল দিয়ে। এ বি সি ডি একটা সামান্তরিক আমরা অঙ্কন করলাম। এবার এবিসিডি সামান্তরিকের, এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক মানেই আমরা কি বুঝতে পারবো, আমি এখানে বলেছিলাম বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল। তাই আমি লিখে দিচ্ছি, অর্থাৎ এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল, এবি সমান্তরাল সিডি। এরপরে আমরা কি করব, বি এবং ডি যুক্ত করলাম, বিডি যুক্ত করে বিডি কর্ণ পাওয়া গেল, বিডি কর্ণ পাওয়া গেল। আমাদের কি প্রমাণ করতে হবে, এটাকে আমি মার্ক করে দিলাম আলাদা, এটা বোঝানোর জন্য। এবার আমাদের কি প্রমাণ করতে হবে বলো। প্রমাণ করতে হবে একটা কর্ণ অঙ্কন করেছি মানে তো দুটো ত্রিভুজ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি আর একটা ত্রিভুজ বি সি ডি। প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজ পরস্পরের সর্বসম। প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে, 1 নম্বর কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এ বি ডি, এই যে ত্রিভুজ এ বি ডি সর্বসম, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, সর্বসম ত্রিভুজ বি সি ডি। আর 2 নম্বর কি প্রমাণ করতে হবে? 2 নম্বর আমাদের প্রমাণ করতে হবে, 2 নম্বর আমাদের প্রমাণ করতে হবে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তার মানে এডি সমান বিসি, এডি সমান বিসি আর এবি সমান সিডি। 3 নম্বর কি প্রমাণ করতে হবে? বিপরীত কোণগুলিও পরস্পর সমান। বিপরীত কোণ মানে এই যে এইটা কোণ বিএসি, এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা। তার মানে এই কোণটা কত হচ্ছে? কোণ বিএডি, কোণ বিএডি সমান কোণ বিসিডি, এবং কোণ এবিসি সমান কোণ এডিসি। এই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ শুরু করি। প্রমাণ সবার প্রথমেই তোমাদের আমি কি বলেছিলাম, যে সামান্তরিক মানেই আমরা কি মাথায় আমাদের কি চলে আসবে, আমরা কি বুঝে যাব সঙ্গে সঙ্গে? সেটা হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা এখন কম্পেয়ার করব। এই দুটো ত্রিভুজের যখন আমরা কম্পেয়ার করব, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বিসিডি, বিসিডি এর আমরা কি পাচ্ছি দেখো? ত্রিভুজ এ বিডি দেখো, এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। কেন? কেন এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান? এই দেখো, এডি সমান্তরাল বিসি আর বিডি কি? ভেদক বা ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর একান্তর কোণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কোণ এডিবি, এডিবি সমান একান্তর কোণ, একান্তর কোণ সিবিডি। ব্র্যাকেটে আমাদের লিখে দিতে হবে এডি সমান্তরাল বিসি আর বিডি ভেদক বা ছেদক। তারপরে আবার কি দেখো, এটা দেখো, এবার এবি সমান্তরাল সিডি। এর আগে আমরা কনসিডার করলাম এডি সমান্তরাল বিসি আর বিডি ভেদক বা ছেদক। এবার এই দুটো বাহুও তো পরস্পর সমান্তরাল। এবার আমরা এই সমান্তরাল ধর্মটা আমরা কনসিডার করব এবং বিডি ভেদক বা ছেদক। তাতে কি হবে? এই কোণ আর এই কোণ পরস্পর একান্তর কোণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব? কোণ এ বিডি, কোণ এ বিডি মানে এই কোণটা এ বিডি সমান কোণ এই কোণটা মানে সিডিবি সমান একান্তর কোণ সিডিবি। ব্র্যাকেটে আমরা কি লিখব? কোনটা কোনটা সমান্তরাল? এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি আর বিডি ভেদক বা ছেদক। তাহলে এই দুটো ত্রিভুজ যে আমরা এখন কনসিডার করছি, সেখানে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, মানে দুটো কোণ হয়ে গেছে। এই সর্বসমতার 3 নম্বর শর্তটা আমাদের স্যাটিসফাই করবে। দুটো কোণ হয়ে গেছে। বাহুটা কি হবে? এই কর্ণটা হচ্ছে সাধারণ বাহু। এই কর্ণটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, এই কর্ণটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে। তাহলে আমরা কি লিখব? বিডি হলো সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ বিসিডি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আমাদের প্রথম যে জিনিসটা প্রমাণ করার ছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। 2 নম্বর কি? যেই আমাদের এটা সর্বসম হয়ে গেল, তার মানেই আমরা বলতে পারি এডি সমান বিসি আর এবি সমান সিডি। তার মানে আমাদের 2 নম্বর শর্তটাও প্রমাণ হয়ে গেল। সুতরাং এডি সমান বিসি আর এবি সমান সিডি। আবার যে এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে এই কোণটা আর এই কোণটাও পরস্পর সমান।
তাহলে আমাদের এই অংশটাও আমাদের হয়ে গেল, এই অংশটা না ঠিকই তো লিখেছিলাম, এই অংশটা কোণ এটাও আমাদের, সুতরাং কোণ বিএডি সমান সমান কোণ বিসিডি, এটাও আমাদের সমান হয়ে গেল, এটাও আমাদের সমান হয়ে গেল। আচ্ছা, এইবারে আমাদের কি এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। এবার এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বি কোণটা পেয়ে যাব। তাহলে আমরা এই যোগ, এখানে ভালো করে দেখো, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। যদি আমরা এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বি কোণ পেয়ে যাব, আবার ডি কোণ পেয়ে যাব। সুতরাং আমরা কি লিখব? সুতরাং আমরা লিখব কোণ কোণ এ বি ডি প্লাস কোণ সিবিডি সমান সমান কোণ এডিবি সমান সমান কোণ এডিবি প্লাস কোণ সিডিবি। সুতরাং আমাদের এই যে তিন নম্বর যে আমাদের প্রমাণ 3 নম্বর, সেটাও আমাদের হয়ে গেল, কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। এটাই হচ্ছে তোমাদের 14 নম্বর উপপাদ্যের প্রমাণ। তোমরা বাড়িতে কি করবে? তোমরা বাড়িতে এই রকম একটা সামান্তরিক প্রথমে ভালো করে এটা পড়বে, না দেখে তারপরে তোমরা লিখবে। লেখার সময় তোমরা এই রকম একটা সামান্তরিক অঙ্কন করে তোমরা ABCD দিয়ে করবে না, তোমরা এরকম PQRS QS কর্ণ এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইল। আশা করি তোমরা উপপাদ্য 14 বুঝতে পেরেছো। তোমরা এবার বাড়িতে একটুখানি পড়বে, বইটা পড়বে, তাহলে বুঝতে পারবে যে উপপাদ্যটা আরও সহজ আছে, ভালো করে বুঝতে পারবে। এখানেই তাহলে আজকে আমি আমার উপপাদ্য 14 যে পাঠ, সেই আজকের পাঠ এখানেই শেষ করলাম।